হ্যালো বন্ধু, শুভ সন্ধ্যা। আজ একটা নতুন রেসিপি নিয়ে করে দেখাচ্ছি তোমাদের। চিংড়ি, এই দেখো, আলু আর পেঁপে, আর এটা হচ্ছে চিংড়ি মাছ। আলু, পেঁপে আর চিংড়ি মাছের রেসিপি করে দেখাবো। এই দেখো, প্রথমে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি। এই দেখো, চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি আস্তে আস্তে। ভাজা হয়ে গেলে এবারে নামিয়ে দেবো। এই দেখো, লাল করে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এই দেখো, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। প্রথমে আলুর টুকরোগুলো ভেজে রাখছি। এবারে কড়াইতে তেল দিয়ে ফোড়ন দেবো। দেখো, কড়াইতে তেল দিয়েছি, এবার সাদা জিরে ফোড়ন দিলাম। এই দেখো, এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এই দেখো, আলুটা প্রথমে ভেজেছি, পেঁপে তো বেশি ভাজতে নেই, ওই জন্য পেঁপেটাও এর সাথে একটুখানি নেড়ে নিচ্ছি। আর এদিকে কড়াইতে ফোড়নে দিয়েছি পেঁয়াজ। আর এই দেখো, এখানে পেঁয়াজ, রসুন আর লঙ্কা মিক্সিতে বেটে রেখেছি। এবারে এটা দেব। এই দেখো, বাটাটা এখন দিয়ে দিয়েছি। এবারে মশলাটাকে কষাবো। তারপরে আলু আর এই পেঁপেটা দিয়ে দেবো। এই দেখো, একটা টমেটো দিয়ে দিলাম। এই দেখো, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবারে মশলার যে জলটা ছিল মিক্সিতে, সেটা দিয়ে দিলাম। এই দেখো, আমি পেঁপেগুলো দিয়ে দিলাম, পেঁপে আলু দিয়ে দিলাম। আর এখানে একটু গরম জল করব, জলটা ঝোলে দেব। এই দেখো, স্বাদ মতো নুন হলুদ দিয়ে দিলাম। এবার একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। নাড়বো। এই দেখো, একটু সানরাইজের শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। আমার সব কিছু দেওয়া শেষ হয়ে গেছে। একটু চিনি দেব পরে। দেখতে থাকো তোমরা সবাই। আরও নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই দেখো, ঝোলটা ফুটে আসলে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো আস্তে আস্তে। এই দেখো, ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। এইবারে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। এই দেখো, চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো, কত সুন্দর লাগছে। তোমরাও চলে এসো আমার বাড়িতে, রেসিপিটা খাবে সবাই। দেখো, এর মধ্যে সামান্য চিনি দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি।